আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার এসএ eduLiteracy থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা অনার্সদের 4th ইয়ারের একটি নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং এই সাবজেক্টটির নাম হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। তার মানে আজকে আমরা অনার্সদের 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সুনাম ও শেয়ারের মূল্যায়ন। হ্যাঁ, তো ইংলিশে যদি জানতে চাই ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবি অনার্স 4th ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপে এসেছিল 2016 সালে। আজকের অঙ্কটা খুবই ছোট একটি অঙ্ক। আজকে আমরা আমাদের যে 4 নাম্বার যে মেথডটা ছিল ক্যাপিটালাইজড মেথড, সেই মেথডটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, খুবই ছোট অঙ্কটা, খুবই ছোট। তো প্রশ্নটা আগে পড়ে নিয়েছি। দ্য নেট প্রফিট অফ দ্য কোম্পানি আফটার ট্যাক্স, এখানে বলি দিস আফটার ট্যাক্স, তার মানে এখানে আমাদের কোনো কাজই করার প্রয়োজন নাই, কারণ ট্যাক্সটা আমরা সব কাজ শেষ করার পরেই ট্যাক্স ধরি। তো ট্যাক্সটা যেহেতু দিয়ে দিছে যে ট্যাক্সের পরের প্রফিট, তার মানে আমাদের আগের কাজ মানে ট্যাক্সের আগে যতগুলো কাজ আছে সব আমরা করে নিয়েছি, সো এখানে আর কোনো কাজ নাই। তারপরে বলেছে ফর দ্য পাস্ট 5 ইয়ার্স আর টাকা 40,000, 42,000, 46,000, 41,000 and 56,000, 4 বছরের টাকা দেওয়া আছে। দ্য ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস ইজ টাকা 4 lakhs অন হুইচ এ রিজনেবল রেট অফ রিটার্ন 10% ইজ এক্সপেক্টেড। আমাদের এখানে ক্যাপিটাল এমপ্লয়েডের টাকা দেওয়া আছে 4 লক্ষ টাকা এবং এখানে আমাদের রেট অফ রিটার্ন দেওয়া আছে 10%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল, গুডউইলটা ক্যালকুলেশন বের করো অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের গুডউইলটা বের করে দেখাও। প্রশ্নটা পড়ে নিলাম, তো চলে যাচ্ছে অঙ্কের সমাধানে। কিন্তু সমাধানে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি অঙ্কের সমাধানে। হ্যাঁ, অঙ্কটি শুরু করার আগে আর একটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো ইউটিউবে দেখছি তারা ইউটিউব থেকে এবং যারা ফেসবুকে দেখছি তারা ফেসবুক থেকে ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিবেন এবং বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন, ওকে, যাতে তারাও কি ঘরে বসে নিজেদের মতো করে নিজের একটু অঙ্কগুলো শিখে নিতে পারে, ওকে, কোনো প্রাইভেটের কাছে দৌড়াদৌড়ি না করে। তো পাশের প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখন আমরা আমাদের অঙ্কের সমাধানটা শুরু করে দিব। তো ক্যাপিটালাইজড মেথডে আমাদের গুডউইলটা কিভাবে বের করতে হয়, আমি আগে গুডউইলের সূত্রটা একটু লিখে নেই। ক্যাপিটালাইজড মেথডে গুডউইল, হ্যাঁ, গুডউইল বের করতে হয় হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নেট অ্যাসেটস, ওকে। সো আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু বের করতে হবে, তাই তো, এবং নেট অ্যাসেটস বের করতে হবে। তাহলে চলে যাচ্ছি ওয়ার্কিং নাম্বার 1-এ, ক্যাপিটালাইজড ভ্যালু বের করব, ক্যাপিটালাইজড ভ্যালু, ওকে। সো ক্যাপিটালাইজড ভ্যালু বের করার সূত্র কি? এএটিপি, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন ইনটু 100, ওকে। সো আমাদের এই অঙ্কটার মধ্যে আমাদের দেখতে হবে যে আমাদের কি এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিটটা দেওয়া আছে কিনা। আমাদের ডাইরেক্ট দেওয়া নাই, বাট এইটা বের করার জন্য আমাদের যা যা দরকার সেগুলো দিয়ে দিছে, ওকে। সো আমি এখানে বসিয়ে দিচ্ছি, আমি এখানে করে দেখাচ্ছি না, হ্যাঁ, এত বড় দাগের প্রয়োজন ছিল না, আমি এইখানে এএটিপিটা আলাদাভাবে বের করে দেখাচ্ছি। এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট বের করতে হবে হচ্ছে আমাদের যে প্রফিটগুলো আছে প্রত্যেকটা প্রফিটকে কি করতে হয় যেন যোগ করতে হয়, তাই তো, ওকে। তো যোগ করে দিচ্ছি 46,000 যোগ 41,000 যোগ 56,000, আমি সবগুলো প্রফিট যোগ করে দিলাম, দিয়ে 5 বছর প্রফিট ছিল 5 দিয়ে ভাগ করে দিব, তাই তো। তো এখানে আমি প্রফিটগুলো যোগ করছি আগে, 40,000 যোগ 42,000 যোগ 46,000 যোগ 41,000 যোগ 56,000, আমরা টোটাল পাচ্ছি 2,25,000 ভাগ 5, আমরা পাচ্ছি 45,000 টাকা। এই বসিয়ে দিলাম 45,000 টাকা। সো আমাদের এখানে কি কোনো প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল? আমাদের এই অঙ্কটার মধ্যে কোনো প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল না, তাহলে আর কোনো কিছু নাই, আমরা এখানে ডাইরেক্ট 45,000 বসিয়ে দিলাম এবং নর্মাল রেট অফ রিটার্ন আমাদের এই অঙ্কে কত ছিল 10% বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশনটা করে দিচ্ছি, 45,000কে ভাগ করে দিব 10% দিয়ে, যেহেতু পার্সেন্ট এই কারণে শিফট দিয়ে
ইকুয়াল, এবং এখানে যেহেতু আমি অলরেডি পার্সেন্ট নিয়ে এসেছি, তাহলে কি আবার 100 দিয়ে গুণ করার প্রয়োজন আছে? 100 দিয়ে আর গুণ করার প্রয়োজন নেই। কথাটা কি বুঝাতে পারলাম? তার মানে নর্মাল রেট অফ রিটার্ন এটা যখন পার্সেন্ট আকারে নিয়ে নেবেন তখন আর 100 দিয়ে গুণ করার প্রয়োজন নাই। তাহলে 4,50,000 এখানে আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম 4,50,000 টাকা। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু কত পেলাম? 4,50,000 টাকা। ওকে, এখন দেখতে হবে যে আমাদের নিট অ্যাসেটস কত আছে। আমাদের এই অঙ্কের মধ্যে কোনো স্থায়ী সম্পদ বা কোনো অস্থায়ী সম্পদ বা অস্পর্শনীয় এরকম কোনো সম্পদের পরিমাণ দেওয়া ছিল না। এবং এখানে একটা কথা বলি, এই যে নিট অ্যাসেট, আমরা এই যে ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া আছে না, এই ক্যাপিটাল এমপ্লয়েডটাকেই কিন্তু আমরা কি বলি এই অঙ্কের মধ্যে? নিট অ্যাসেট বলি। সো ক্যাপিটালাইজড ভ্যালু কত পেলাম? 4,50,000 বসিয়ে দিলাম 4,50,000। আর এই যে নিট অ্যাসেট এটা কি? ওই ক্যাপিটাল এমপ্লয়েড এর যে টাকা আছে সেইটাকেই আমরা কি বলতে পারি? নিট অ্যাসেটস বলতে পারি। তাহলে আমাদের নিট অ্যাসেটস মানে ক্যাপিটাল এমপ্লয়েড কত ছিল? 4 লক্ষ টাকা। তাহলে দুইটা বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 50,000 টাকা। তার মানে এই অঙ্কটার মধ্যে আমাদের গুডউইলের পরিমাণ কত পেলাম আমরা? 50,000 টাকা। কোন মেথডে? ক্যাপিটালাইজড মেথডে। ঠিক আছে, তার মানে ক্যাপিটালাইজড মেথডে যখন আমাদের অঙ্কটা করতে বলবে, আমরা কি বুঝতে পারলাম অঙ্কটা খুবই ইজি, তাই না? অঙ্কটা কিন্তু খুবই ইজি। ওকে, তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছি খুব সুন্দরভাবে। তো এই অঙ্কের সাথে আমি আর একটা বোর্ড কোশ্চেন আজকে আপনাদের করে দেখাবো, এবং সেটা হচ্ছে আমাদের 5 নাম্বার মেথড, মানে অ্যানুইটি মেথডে। আমাদের 5 নম্বরে কি ছিল? অ্যানুইটি মেথড ছিল, তাই তো? সেই অ্যানুইটি মেথডেও আর একটা অঙ্ক আমাদের এখানে আছে, এবং সেইটা আজকে আমি আপনাদের বের করে দেখাবো। তো আজকে আমি যে বোর্ড কোশ্চেনটা, মানে এটার সাথে আর একটা যে বোর্ড কোশ্চেন করে দেখাবো, সেটার প্রশ্নটা ফার্স্টে দেখে নিচ্ছি। এবং এটার প্রশ্নটা দেখেন, বোর্ড কোশ্চেনটা এসেছিল NUBBO অনার্স 4th ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপে এসেছিল 2015 সালে। ঠিক আছে, 2015 সালে এসেছিল। তো প্রশ্নটা ফার্স্টে পড়ে নিচ্ছি। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ, এখানে আমাদের অলরেডি এখানে আমাদের অ্যানুইটি মেথডটা বলে দেয় না, এখানে আমাদের বলেছে প্রেজেন্ট ভ্যালু, তার মানে আমাদের বর্তমান মূল্যটা বের করে দেখাও। আচ্ছা, একে বলেছে টাকা 10,000 ক্যাশ আউটফ্লো ইমিডিয়েটলি। যদি আমাদের 10,000 টাকা ক্যাশ আউটফ্লো হয় তাহলে আমাদের বর্তমান মূল্য কত? আচ্ছা, তারপরে 2 বলেছে যদি 30,000 টাকা ক্যাশ ইনফ্লো হয় তাহলে 3 বছরে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা কত হবে? 3 বছরে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা কত হবে? এবং বলছে যে 3 নম্বরে গিয়ে বলছে যে 40,000 টাকা যদি ক্যাশ আউটফ্লো হয় তাহলে 2 বছরে from 2 years from now assume the interest rate is 10%, তাহলে 2 বছরে আমাদের বর্তমান মূল্যটা কত হবে যদি ইন্টারেস্ট রেট কত হয়? 10% হয়। অঙ্কটা কিন্তু খুবই ছোট, তাই না? কিন্তু এখানে যেহেতু 3টা রিকোয়ারমেন্ট দিয়েছে, তার মানে আমাদের 3টা কাজে আলাদা আলাদা ভাবে করতে হবে। ওকে, সো অঙ্কের যে সমাধানটা, আমি সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছি। তো প্রথমে আমাদের 1 নাম্বার যে রিকোয়ারমেন্টটা চেয়েছিল সেটা আমি আগে করব। যেহেতু আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু চেয়েছে, তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্রটা কি? পিভি, রাইট? পিভি FBV equal to FB divided 1 plus I power n. ওকে, সো প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে, তাই তো? তাহলে ফিউচার ভ্যালু, আমাদের এই অঙ্কটার মধ্যে 1 নম্বরে ফিউচার ভ্যালু ছিল 10,000। ওকে, বসিয়ে দিলাম 10,000। এখানে আই এর পরিমাণ আমাদের তিনটার মধ্যেই 1 2 3 তিনটার মধ্যেই আই এর পরিমাণ সেম থাকবে 10%। এবং এটাকে যদি আমরা ভাগ করে দেই 100 দিয়ে, কত পাই? 10 ভাগ 100। হ্যাঁ, আমরা পাচ্ছি 0.1। এবং n এর পরিমাণ আমাদের এখানে দেখেন 1 নাম্বারটার মধ্যে কিন্তু আমাদের কোনো n এর পরিমাণ দেওয়া নাই, মানে আমাদের কি কোনো বছর দেওয়া আছে? একের মধ্যে কোনো বছর দেওয়া নেই, সো 0 বছর ধরছি। ওকে, তাহলে কাজটা করে নিই। 10,000 টাকা FB 1 প্লাস আই এর জায়গায় কি আছে? 0.1 এবং n এর মান কি আছে? নাই, সো 0। তাহলে কাজটা যদি আমি ডাইরেক্ট করে দিতে পারি কাজটা, হ্যাঁ, সো আমি এখানে দেখেন এটা যোগ করে 1.1, এটার উপর পাওয়ার 0 এবং 10,000। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি দেখি, সরি, হ্যাঁ, তাহলে 10,000। আচ্ছা, আগে পাওয়ারটা করি। 1.1 পাওয়ার 0, আমরা 1 পাচ্ছি, এবং 10,000কে যদি ভাগ করে দিই 1 দিয়ে আমরা পাচ্ছি 10,000ই। বসিয়ে দিলাম 10,000 টাকা। ওকে, এটা হয়ে গেল আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। চলে যাচ্ছি 2 নাম্বার রিকোয়ারমেন্টে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের কি কি দিয়েছিল? FB বলেছিল 30,000 টাকা। ওকে,
আই এর পরিমাণ ওই আগে যা ছিল 10% ওইটাই থাকবে। আমি জাস্ট এন এর পরিমাণটা লিখছি। এন আমাদের 2 নম্বরে 3 বছর দেওয়া ছিল, তো 3 ইয়ার্স লিখে দিলাম। সূত্রটা সেমই হবে, পিভি এফ বি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে এফ বি এর মান ছিল 30,000, বসিয়ে দিলাম 30,000। 1 এর 1 প্লাস আই ছিল কত 0.1 পাওয়ার এন এর মান ছিল 3, বসিয়ে দিলাম। ওকে, এবার ক্যালকুলেশনটা আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি। 1.1 পাওয়ার 3 এবং এটাকে 30,000কে ভাগ করে দিচ্ছি এটা দিয়ে, অ্যান্সার দিয়ে। তাহলে আমরা এখানে পাচ্ছি 22,539.4। যেহেতু দশমিকের পরে 4 আছে, সো আমি আর দশমিক নিচ্ছি না এবং একও যোগ করছি না, আমি ডাইরেক্ট 22,539 টাকায় নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নাম্বার রিকোয়ারমেন্ট। এরপরে চলে যাচ্ছি 3 নাম্বার রিকোয়ারমেন্টে। 3 নম্বরে দেখেন কি কি বলেছে আমাদের। 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের এফ বি এর পরিমাণ দেওয়া আছে 40,000, বসিয়ে দিলাম 40,000। এন এর মান দেওয়া আছে কত 2 এবং আই এর মান ওই আগে যা ছিল তাই। আচ্ছা, তাহলে সূত্রটা লিখে নিচ্ছি, পিভি ইকুয়াল টু এফ বি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে 40,000 ডিভাইডেড 1 প্লাস 0.1 এবং এন এর মান 2। তো ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি, 1.1 পাওয়ার 2, 40,000 ভাগ অ্যান্সার। আমরা টোটাল পাচ্ছি 30,057.8। দশমিকের পরে যত 8 আছে তাহলে আমরা 1 যোগ করে দিব, তার মানে 33,058 টাকা। 33,058 টাকা। সো 1 2 3 তিনটা রিকোয়ারমেন্ট করে নিলাম, তাই তো। এখানে আমরা আজকে আমাদের 2টা বোর্ড কোশ্চেন আমরা সলভ করলাম এবং 2টা বোর্ড কোশ্চেনে 2 রকমের অঙ্ক। প্রথমটাতে ছিল ক্যাপিটালাইজড মেথড এবং পরেরটাতে অ্যানুইটি মেথড, বাট আমরা প্রেজেন্ট ভ্যালু বের করেছি। ঠিক আছে, সো 2 নাম্বার যে ম্যাথটা আমরা করলাম সেটার 1 2 3 তিনটা রিকোয়ারমেন্ট ছিল, তিনটা রিকোয়ারমেন্টই আমি করে দেখালাম। এবং 1 নাম্বার ম্যাথে আমাদের ক্যাপিটালাইজড মেথডে আমাদের গুডউইলের পরিমাণ চেয়েছিল, সেটা ক্যাপিটালাইজড মেথডে আমরা গুডউইলের পরিমাণটা বের করে দেখিয়ে দিলাম আমি। সো আশা করি অঙ্ক দুইটা খুব সহজে আমি আপনাদের বুঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।